আউলিয়া কেরামদের কেরামত নিয়ে ইদানিং অনেকেই দেখছি যে এই কেরামতগুলোকে নিয়ে মজা করছেন, অনেকে এগুলোকে বিনোদন হিসেবে গ্রহণ করছেন। আবার অনেকেই যিনি এই কেরামতগুলো বর্ণনা করছেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়ে এই কেরামতগুলোকে অস্বীকার করছেন বা এগুলোকে নিয়ে হাসাহাসি করছেন। তো আসলেই কি এই কেরামত যেগুলো এগুলো সত্য কিনা, বা এগুলো নিয়ে আসলেই মজা করা যাবে কিনা, বা এগুলো মজার কোনো বিষয় কিনা, বিনোদনের কোনো বিষয় কিনা, এটা একটু আমরা জানার চেষ্টা করব। তো এই বিষয়গুলো একটু শেয়ার করব যে আসলে আউলিয়া কেরামদের যে কেরামত এগুলো সত্য কিনা, বা এগুলো বিশ্বাস করা যাবে কিনা। আমরা জানি এই পৃথিবীতে, অর্থাৎ বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে যত মানুষ আছেন, যত মুসলমান আছেন, তাদের মধ্যে নাজাতপ্রাপ্ত বা জান্নাতি মানুষ বা জান্নাতি দল হিসেবে গ্রহণ করি যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। অর্থাৎ এখানে কোনো দল নয় যে ফুলতলি, জামাতে ইসলাম বা সারসিনা বা হেফাজতে ইসলাম, অর্থাৎ যতটা দল আমাদের দেশে আছে, তো এই দলগুলো কিন্তু মূলত এক একটা অংশ, কিন্তু মূলত যেই দল পুরো পৃথিবী ব্যাপী বা নাজাতপ্রাপ্ত জান্নাতি যেই দল, সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। অর্থাৎ যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী থাকবে তারাই জান্নাতে যাবে, তারাই নাজাত প্রাপ্ত হবে। যদিও আমাদের এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলের অন্তর্ভুক্ত বিভিন্ন গোত্র যারা আছে, এক গোত্রের সাথে আরেক গোত্রের বিভিন্ন আমলি বিষয় নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেই বিষয় বা আকিদায় আহলুস সুন্নাত ওয়াল জামাত যেটা আছে বা আকিদা যেটা আছে, এটা আমাদের সবার এক। যারাই নাজাত প্রাপ্ত বা যারাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করবেন, তাদের কিন্তু আকিদা যেগুলো এগুলো কিন্তু এক আকিদা, এখানে কোনো ভিন্নতা নাই। তো আমরা প্রথমে যখন আকিদার বিষয়ের কথা আমাদের সামনে চলে আসে, তখন আমরা একটা কিতাবের নাম সরাসরি আমাদের মনের মধ্যে চলে আসে, সেটা হলো ফিকহুল আকবার, যেটা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখেছেন। আমার সামনে কিতাবটা আছে, তবে এটা এই ফিকুল আকবরের সরাহ, যেটা শারহুল ফিকহিল আকবর, অর্থাৎ ওই মুল্লা আলী কারি রহমতুল্লাহ যেটা ব্যাখ্যা করেছেন ফিকুল আকবরের সরা। তো এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ফিকুল আকবরের যে এবারত, সেটা একটু আমরা দেখব প্রথমে। এ বিষয়ে ফিকুল আকবরের মধ্যে উল্লেখ করা হয়েছে এরকম যে ওয়াল কারামাতু লিল আউলিয়াই হাকুন, অর্থাৎ আউলিয়া কেরাম যা বা পীর যারা, তাদের যেই কেরামত এগুলো আসলে সত্য। তার মানে দেখা গেল যে আমাদের আকিদা হচ্ছে বা আমাদের বিশ্বাস হচ্ছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে যে আউলিয়া কেরামদের যে কেরামত এগুলো সত্য। তো কেরামত আসলে কি, এই কেরামত আসলেই কি, সেটা হলো, সেটার ব্যাখ্যায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ অনেক কথা বলার পরে এক পর্যায়ে তিনি বলেছেন, ওয়াল কারামাতু, কারামত হচ্ছে ওইটা যেটা খারিকুন লিল আদাত, অর্থাৎ কেরামত হচ্ছে ওইটা যেটা আদাত তথা অভ্যাস, অর্থাৎ সাধারণত নিয়মের যেটা আছে তার বিপরীত কিছু ঘটা। আচ্ছা, আসেন পরে কথা বলবো। এটা গেল ফিকুল আকবরের কথা। আরেকটা কিতাব আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য একটা কিতাব হচ্ছে আকিদাতুত তাহাউয়ি। তো সেই আকিদাতুত তাহাউয়ির একটা ব্যাখ্যা গ্রন্থ আমার কাছে, সেখানেও আকিদাতুত তাহাউয়ির যে মূল এবারত, সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি আউলিয়া কেরামদের কেরামত সম্পর্কে। এ বিষয়ে এখানে একটা এই অধ্যায় হিসেবে তিনি উল্লেখ করেছেন যে আন্না কারামাতাল আউলিয়াই, আন্না কারামাতাল আউলিয়াই হাকুন, অর্থাৎ কেরামত, আউলিয়া কেরামদের কেরামত এগুলো হচ্ছে সত্য। আর সেখানে এরকম আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আমরা আছি, কোনো দল নয় বরং মূল যেই আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের বিশ্বাস হলো এটাই যে ওয়ানুমিনু বিমা জাআ ফিল কারামাতিল আউলিয়াই, অর্থাৎ আমরা এরগুলোকে বিশ্বাস করব যেটা আউলিয়া কেরামদের পক্ষ থেকে যে কেরামতগুলো আসে ওইগুলো আমরা নুমিনু, আমরা এগুলোকে বিশ্বাস করব, বিশ্বাস করতেই হবে। কেন? কেননা লিআন্নাহু কাদ ওয়ারাদা ফিল কুরআনি, অর্থাৎ কুরআনের মধ্যে অনেক ঘটনা, আউলিয়া কেরামদের অনেক ঘটনা বর্ণিত আছে। তার মধ্যে কয়েকটা কথা সেখানে উল্লেখ করা হয়েছে, যেমন রানী বিলকিসের যে একটা ঘটনা, এরপর হজরতে ঈসা আলাইহিস সালামের যে মা হজরতে মরিয়ম আলাইহিস সালাম, তিনি যেই সময়ের ফল নাই ওই সময় তিনি ফলগুলো খেতেন, বা আরো বিভিন্ন বিষয় উল্লেখ করার পর এখানে বলা হয়েছে যে আসলেই আউলিয়া কেরামদের
যে কেরামত এগুলো সত্য, এগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস আনতেই হবে। সুতরাং এখান থেকে আমরা দেখলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আউলিয়া কেরামের কেরামত এগুলো সত্য, আর কেরামত হচ্ছে ওইটা যেটা আমাদের সাধারণত মন মস্তিষ্ক এটা ধারণ করার ক্ষমতা নাই, বা দেখার পর মনে হবে যে এটা আসলে তো অবাস্তব, কিন্তু মূলত ওই অবাস্তবগুলোই হচ্ছে কেরামত। এরপর আরেকটা কিতাব আছে, এই যে আমার কাছে একটা কিতাব, যারা সাধারণত আরবি পারেন না তারা এই কিতাবটি কিনতে পারেন, যেটা হচ্ছে বুনিয়াদি আকাইদ। সেই কিতাবের মধ্যে খুব সুন্দর করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটা, এই কিতাবের সর্বশেষের দিকে 338 নং পৃষ্ঠার মধ্যে কেরামত সম্পর্কে আলোচনা করেছেন, এবং বিশেষ করে অনেক কিছু আলোচনা করেছেন, প্রায় 16-17টি বিষয় এই টপিকে আলোচনা করেছেন। তো মূল যে কথা হলো আউলিয়া কেরামের কেরামত এটা সত্য, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। তো আমি যেটা মনে করি যে বিশেষত ওয়াজের মাহফিলে কেরামত সত্য এটা আমাদেরকে মানতে হবে, কিন্তু সাধারণ মানুষের কথা বিবেচনা করে যেটা আমি মনে করি যে আমাদেরকে বিশেষ করে আউলিয়া কেরামের কেরামতগুলো সাধারণ মানুষের কাছে প্রকাশ করাটা অনুচিত। কারণ অনেক সময় তাদের চিন্তায় এগুলো ধরে না, বিভিন্ন কথা বলে। তবে এটা প্রকাশ করা জায়েজ। এই যে কিতাব এখানে উল্লেখ করা হয়েছে যে আমরা আউলিয়া কেরামের কেরামত এগুলোকে জায়েজ হলো, ইয়াজুজু জায়েজ হলো ইজহারুল কেরামত, কেরামত গুলোকে প্রকাশ করা, লিল আউলিয়া, আউলিয়া লিল ওয়ালি, ওলিদের কেরামত যেগুলো আছে এগুলোকে প্রকাশ করা হচ্ছে জায়েজ। আর জায়েজ ঠিক আছে, আমরা প্রকাশ করব ইনশাল্লাহ অবশ্যই। তবে সাধারণ মানুষের যেহেতু এটা বুঝতে একটু কষ্ট হয়, এই হিসেবে আমি মনে করি বিশেষ করে যে এরকম এই কেরামতগুলো বর্ণনা সাধারণ পাবলিক প্লেসে না করাটা উত্তম। কারণ অনেক সময় তাদের চিন্তার ভিতরে ঢুকে না, এজন্যই অনেকেই বিভিন্ন কথা বলে, এবং অনেকেই না জেনে না বুঝে এই যে আকীদার বিষয়টাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। তো আসলে ভাই, আউলিয়া কেরামদের যে কেরামত এগুলো সত্য, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। যদি আমরা এগুলোকে বিশ্বাস না করি তাহলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারবো না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করতে পারবো না। আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হলে আমাদেরকে আকীদায়ে আহলুস সুন্নাতের যে আকীদা আছে এগুলোকে বিশ্বাস করতে হবে। তো এজন্য যারা এগুলোকে নিয়ে মজা করেন, আমরা এগুলোকে নিয়ে মজা করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।